আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমার পথ প্রবন্ধটি নিয়ে আলোচনা করব বা মূল ভাব বলবো, যেন এই একটা ভিডিও দেখলে তুমি আমার পথ প্রবন্ধের বিস্তারিত বুঝতে পারো খুব সহজে এবং তোমার প্রিপারেশন অনেকটুকুই কমপ্লিট হয়ে যায়। সো এই ভিডিওটি একদমই স্কিপ না করে তুমি সম্পূর্ণটা দেখে নিও। কোথাও কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে কমেন্ট করে ফেলো, যেন আমি পরবর্তীতে তোমার কমেন্টের প্রশ্নগুলোর উত্তর করে ফেলতে পারি। প্রথমে যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে, এই আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্র মঙ্গল থেকে সংকলিত হয়েছে, যেটা এমসিকিউর জন্য টিচারদের খুবই ফেভারিট একটা প্রশ্ন। সো ভালো মতো মনে রেখো, ভুল করা একদমই যাবে না। দ্বিতীয় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমার পথ প্রবন্ধের মধ্যে কাজী নজরুল ইসলাম এক আমির আহ্বান প্রত্যাশা করেছে। আমি মানে আমি কাজটা করছি, আমি এই জিনিসটা করব, এরকম এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন, যে আমিটা হবে একটা সত্যের আমি। এখন সত্যের আমি জিনিসটা কি, এটা নিয়ে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আছে, কনফিউশন আছে, থাকাটা খুব স্বাভাবিক। বাট এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, এই আমিটা হচ্ছে সত্যের আমি। সত্যের আমি মানে সে কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যাকে প্রশ্রয় দিবে না, সত্য কথা বলতে ভয় পাবে না। এমনকি কোনো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে সত্য কথা বললে হয়তো তোমার সাময়িকভাবে ক্ষতি হবে, সাময়িকভাবে অসুবিধা হবে, কিন্তু তাও এই আমি অর্থাৎ সেই মানুষটা কখনোই মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যাকে প্রশ্রয় দিবে না। সেই বিষয়টার কথা কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে বলেছেন। শুধুমাত্র তাই না, এরকম এক আমি থেকে, দুই আমি থেকে, তিন আমি থেকে, চার আমি থেকে, এই যে আমরা হয়ে উঠলাম, সেই বিষয়টার কথাও কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন। তোমাকে একটা সহজ এক্সাম্পল দিই। তুমি বই ঘাটলে দেখবা, বই মানে আমার পথ প্রবন্ধটা পড়ার সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলবা বা দেখবা। আমি সম্পদের এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি সম্পদ তোমাদের বাংলা পড়াই, 6 বছর ধরে পড়াচ্ছি। এখন যেই ভিডিওটা দেখছো, আমি তোমাকে বললাম যে আমি আছি, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমার বাংলার দায়িত্ব আমার। তুমি যদি এখন ঠান্ডা মাথায় চুপচাপ বসে থাকো যে সম্পদ ভাইয়া আছে, আর কিছু লাগবে না, ভিডিও দেখবো, পরীক্ষা দিব, 100তে 100 পাবো, হবে? একদমই না। কেন হবে না? রিজনটা হচ্ছে, আমি পড়াইলেও তোমার সাইড থেকেও কিন্তু কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এগুলো নোট করতে হবে, তোমাকে বইটা রিডিং দিতে হবে, সিকিউ এমসিকিউতে যেভাবে পড়াচ্ছি শেখাচ্ছি সেইভাবে লিখতে হবে। তাহলেই তুমি গিয়ে ভালো রেজাল্ট করতে পারবা। এটা না করে তুমি যদি এখন বলো যে সম্পদ ভাইয়া আছে, আমার আর কিছু লাগবে না, আমি আর কিছু করব না, আমি ডিরেক্ট পরীক্ষার হলে যাব, তাহলে কি হবে? না। কাজী নজরুল ইসলাম ঠিক এইরকম বিষয়ের কথাই বলেছেন। উদাহরণটা দিয়েছেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, তাহলে তো আমাদের আসলে আর কিছু করার দরকার নেই, উনি যা করার করবে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল বলতে পারি, সেটা কি বলতো, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ভাবি, আমরা যদি ভাবতাম 1971 সালে যে বঙ্গবন্ধু আছেন, আমাদের আর যুদ্ধ করার দরকার কি, দেশ তো স্বাধীন হয়ে যাবেই, অর্থাৎ আরেকজন আছে, তাহলে কি হবে? দেশ কি স্বাধীন হইতো না? 30 লক্ষ মানুষের প্রাণ দেওয়া কিন্তু তাহলে লাগতো না, তাই না? অর্থাৎ কি, একজন আছে মানেই যে আমি পরনির্ভর হয়ে যাব, সেটা কিন্তু হওয়া চলবে না। প্রত্যেকটি মানুষের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব কর্তব্যগুলা পালন করতে হবে। তাহলেই কেবলমাত্র তুমি, আমি বা আমরা যেই লক্ষ্যটা করছি, যে চেষ্টাটা করছি, সেটা সফল হওয়া সম্ভব। কাজী নজরুল ইসলামও ঠিক একইভাবে আমার পথ প্রবন্ধে এই পরনির্ভরতার বিষয়টা তুলে ধরেছেন, যে বলেছেন পরনির্ভর হওয়া যাবে না। তুমি যদি পরনির্ভর হয়ে যাও, সেই সময়টা তুমি তোমার আত্মসম্মান বোধকে বিসর্জন দিয়ে ফেললা, তুমি তোমার সকল সৃজনশীলতাকে বিসর্জন দিয়ে ফেললা, তোমার হাতে আর কোনো কিছু করার সুযোগ নাই, তুমি পরনির্ভরতাকে ডেকে নিলা। এবং এর থেকে ছোট ব্যাপার, এর থেকে নির্লজ্জের ব্যাপার আসলে আর কোনো কিছু হইতে পারে না। তো এই বিষয়টাও কিন্তু আমার পথ প্রবন্ধের মধ্যে উঠে এসেছে। আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে। তার মধ্যে আমরা দেখেছি যে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন যে মিথ্যা বিনয় তিনি কোনোভাবে দেখাইতে চান না। তিনি বলেছেন যে একটা জিনিস যদি আমি বুঝি যে আমার ভুল হয়েছে, আমি কারণটা বুঝে সেটা ঠিক করে ফেলবো, অসুবিধা নাই। ভুল করাতে কোনো খারাপ কিছু না, দোষের কিছু না। এটা কিন্তু আমিও তোমাদেরকে বলতেছি, কাজী নজরুল বলছে, সম্পদ ভাইয়া বলছে, ভুল করা খারাপ কিছু না। তুমি এখন ভুল করো, তুমি শিখে যাও। তুমি এখন কিছু না বুঝো, ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাও, লাভ হবে না। বুঝতে না পারলে কমেন্ট করো, তাইলে আমি তোমাকে উত্তর করতে পারবো। ঠিক একইভাবে ভুলটা বুঝে তুমি যদি ভুলটাকে শুধরাও, ভুলটাকে স্বীকার করে নাও, তাহলে কোনো অসুবিধা নাই।
কিন্তু তুমি যদি ভুলটা বুঝছো, কিন্তু তুমি আর 10 জন কি বলবে, আচ্ছা আমি কমেন্টটা করব, আমার বন্ধু বলবে আরে তুই এটা বুঝোস না, তাহলে কিন্তু তোমার আসলে তোমার যে দায়িত্বটা ছিল সেটা তুমি পালন করলা না। তুমি মিথ্যার আশ্রয় নিলাম, মিথ্যাকে প্রশ্রয় দিলাম। এইটা কাজী নজরুল ইসলাম চান নাই। তিনি বলছেন যে অনেক সময় সত্য কথা বলায় একটা অভিনয় থাকবে, অবশ্যই অভিনয় থাকবে। ধরো তোমার একটা কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে একজন সিনিয়র মানুষ জিজ্ঞেস করছে, তুমি বললা একটা সত্য কথা। ধরো তুমি দেখলা যে তোমার একটা সিনিয়র চুরি করছে, তুমি এখন যে বলে দিলা যে অমুক ভাইয়া এই কাজটা করছে, অবশ্যই এটা অভিনয়, কারণ তুমি তোমার বড় ভাইয়ের ব্যাপারে এই কথা বলছো, কিন্তু তুমি সত্যকে এখানে প্রায়োরিটি দিয়েছো। কাজী নজরুল ইসলাম বলছে যে এখানে যদি সত্যটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওই যে একটু মিথ্যা, মানে একটু তোমার একটু বেয়াদবি করতে হইলো, একটু তোমাকে কি মিথ্যা বিনয় দেখাইতে হয়েছে, মিথ্যা বিনয় দেখানো থেকে বেটার হচ্ছে তুমি ওই কাজটা করো, মানে সত্যটাকে প্রায়োরিটি দাও। এটার কথা কিন্তু কাজী নজরুল ইসলাম বারবার বলেছেন। অর্থাৎ কোন কোন জায়গায় অভিনয় থাকবে নিশ্চয়, কিন্তু সেই অভিনয় থেকেও অনেক বেটার, সেই অভিনয়টাকেও তিনি একসেপ্ট করতে রাজি আছেন যদি সেটা সত্যের পথ হয়। এবং কাজী নজরুল ইসলাম বলেছেন যে দেশের জন্য যা কিছু মঙ্গলকর, সেই সব কিছুকে, দেশের জন্য যা কিছু মঙ্গলকর সেগুলা তিনি, সেই শক্তিগুলাকে তিনি কি বলতো দেশের সকল মানুষের মধ্যে প্রত্যাশা করেন, সেগুলা তিনি খোঁজ করার জন্য বেরিয়েছেন। এবং দেশের জন্য যা কিছু অমঙ্গলকর, শত্রু দেশের জন্য যা, অর্থাৎ এই যে মিথ্যার আশ্রয়, দুর্নীতি, বিভিন্ন ধরনের সমস্যা, এগুলাকে তিনি সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত করতে চান। এবং তিনি বলেছেন একমাত্র মিথ্যাকে দেশ থেকে, সমাজ থেকে, আমাদের নিজেদের মধ্যে থেকে যদি আমরা দূরে সরাতে পারি, আমরা যদি পরনির্ভরতাকে দূর করতে পারি, আমরা যদি সত্যের পথে চলতে পারি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। এবং একই সাথে যে পরনির্ভরতাটা দূর করলাম, আমরা আস্তে 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 আমরাতে পরিণত হলাম, এর মাধ্যমে কিন্তু আমরা একটা সুন্দর দেশ, সুন্দর জাতিতে পরিণত হতে পারবো, যার কথাই কিন্তু আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলার চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ একটা প্রবন্ধ। আমার এই ভিডিওটা দেখে তুমি যদি একবার ভালো মতো ঠান্ডা মাথায় রিডিং পড়ো, আমার বিশ্বাস তোমার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। এছাড়াও তোমরা যদি কেউ এইচএসসি তে লাইভ ক্লাস করতে চাও আমার সাথে, তাহলে আমাদের বাংলা ক্র্যাকার্স গ্রুপে ফেসবুকে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা, এবং যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসায় আমি তো থাকছি। আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, যেন যে কোনো ভিডিও আসলে তুমি আগে আগে দেখে নিতে পারো এবং প্রস্তুতি 100-100 করতে পারো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।